আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্যাসের জন্য হাহাকার, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। গ্যাসের জন্য সারা দেশে নজিরবিহীন হাহাকার চলছে। বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার মাত্র 40% গ্যাস সরবরাহ করছে সরকার, বাকি 60% তারা দিতে পারছে না। কারণে সারা দেশে প্রায় 16 থেকে 18 ঘন্টা কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না। সার কারখানায় গ্যাস বিদ্যুৎ দিয়েও উৎপাদন বাড়ছে না। বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। জ্বালানি মন্ত্রী টুকু বললেন, আমাদের আর দিন গোনা ছাড়া উপায় নেই। কবে যে বিদ্যুতের লোডশেডিং ঠিক হবে সেটি নাকি মন্ত্রীও জানেন না। সিলেটে 171টি কারখানা গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে। অবস্থায় লাখ লাখ মানুষ বেকার হয়ে যাচ্ছে। এরপর জানাবো, ফেনীতে রাতে মহিলার ঘরে আপত্তিকর অবস্থায় উপজেলা যুবদল নেতা, এরপর বহিষ্কার। ফেনীর সোনাগাছিতে পরকীয়া প্রেমিকা সহ এক মহিলার ঘরে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর বিএনপির উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার নাটক সাজিয়েছে বিএনপি। আবার 2 দিন পর এই সন্ত্রাসীকে দলে নেবে বিএনপি। এদিকে কুলিয়াচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিএনপির ছাত্রদল নেতার মৃত্যু। সিরাজগঞ্জের কুলিয়াচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহীদ হাসান সরকার 28 নামের এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৬০০ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবারে জানাবো, 15 আগস্ট উপলক্ষে জবিতে ছাত্রলীগের ব্যানার। 15 আগস্টে নিহত শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী শেখ ফজিলতুন্নেছা মুজিব সহ পরিবারের সদস্যদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবির ক্যাম্পাসের পাশে পোস্টার টানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে মন্ত্রিসভায় রদবদল আলোচনার তুঙ্গে। হাইপ্রোফাইল মন্ত্রণালয়ে আসছে নতুন মুখ। জানা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমেদকে বাদ দিয়ে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে দেওয়া হতে পারে। বিএনপির নেতৃত্বাধীন সরকার প্রথম 6 মাস পূর্ণ হওয়ার পরকালে মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে দেশের 23তম রাষ্ট্রপতির পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু বা সচিবালয়ে চলছে নানা রকম গুঞ্জন। নতুন রাষ্ট্রপতির শপথের পরই বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মুখ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও মনে হচ্ছে যুদ্ধের মোড় পরিবর্তন। মধ্যপ্রাচ্যে নতুন করে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ইউএসএস আব্রাহাম লিঙ্কনের জায়গায় দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে এটিকে। এটির নাম হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরী। বৃহস্পতিবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, এবারে বিস্তারিত। গ্যাসের জন্য হাহাকার, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার মাত্র 40% গ্যাসই সরবরাহ করা হচ্ছে। সার কারখানায় গ্যাস বিদ্যুতের দিয়েও উৎপাদন বাড়ছে না। গ্যাসের জন্য সারা দেশে চলছে নজিরবিহীন হাহাকার। গ্যাস সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। তীব্র বিদ্যুতের সংকটে জনজীবনে নাভিশ্বাস অবস্থা। শিল্প কারখানা এবং সার কারখানা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে বিভিন্ন ফ্যাক্টরি।
চৌধুরী। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানো হলেও তা চাহিদার তুলনায় 40% মাত্র। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রাষ্ট্র চলতে পারবে না, কারণ এত বিপুল পরিমাণ গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে কোনো রাষ্ট্রই ভালো কিছু করতে পারে না। বর্তমানেও এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য সহ সবকিছু ডাউন গতিতে যাবে। আগামীতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের যে রেকর্ড রয়েছে সেটিও কমে যাবে। অবস্থায় বাংলাদেশে হয়তো আরও ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসতে পারে, কারণ বর্তমান যেভাবে শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তাহলে সাধারণ মানুষ তারা কি খাবে, কি কিনবে, কিভাবে তারা বসবাস করবে, কিংবা কি করে তারা তাদের ব্যবসা বাণিজ্য চালাবে? বর্তমান সরকার তো তাদের জন্য কোনো কিছুই করতে পারছে না। অনেকেই জানাচ্ছে যে আগের সরকারই তো তাহলে ভালো ছিল, কারণ এমন তো কোনো সংকট দেশে ছিল না। দেশে হয়তো সাময়িকভাবে বিএনপি জামাত যখন আন্দোলনের ডাক দিত, সীমিত সময়ের জন্য ইন্টারনেট বন্ধ থাকলেও এত দীর্ঘমেয়াদী বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা দেশে ছিল না। অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে অনেকেই ইতিমধ্যে বলাবলি করতে শুরু করে দিয়েছে। তারা আসলে বলতে চাচ্ছে যে এই মুহূর্তে বর্তমান বিএনপি সরকারকে তারা মূলত ক্ষমতায় এনে ভুল করেছে। তারা আসলে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছে। ফেনীতে পরকীয়ার অভিযোগে উপজেলা যুবদল নেতা বহিষ্কার। ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমিকা সহ একই ঘরে এলাকাবাসীর হাতে নাতে আটক হওয়ার পর বিএনপির উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এই ধরনের একটি ঘটনা ঘটানোর পরই মূলত সবাই নড়ে চড়ে বসেছে। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় এভাবে নারী নিয়ে কট খাচ্ছে। অবস্থায় বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত দেশ জুড়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, দেশে বিভিন্নভাবে সন্ত্রাসীরা তারা বিষয়টিতে যেভাবে তারা ইনভলভ হচ্ছে, এটি আসলে সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। তারা দেশের অভ্যন্তরে এমন কোনো অপরাধ নেই যেটা এই বিএনপির নেতাকর্মীরা না করছে। বর্তমান সময় তাদের অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে দেশবাসী। এমনিতেই দেশে বিদ্যুৎ ও জ্বালানির ব্যাপক সংকট থাকার কারণে সাধারণ মানুষের মন মেজাজ খুব খারাপ। তারপর বিএনপি নেতাদের এই ধরনের আচরণে সবাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে। অনেকেই বলছে যে এই রাজনৈতিক দলটি যে একটি সন্ত্রাসী সংগঠন সেটি আর বলার অপেক্ষা রাখে না। এত বিপুল পরিমাণ নেতাকর্মী তারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত, সেটা বিএনপি কখনোই স্বীকার করেনি। শেষ পর্যন্ত সেগুলো হাতে নাতে ধরা খাচ্ছে। ধরা খাওয়ার পর তারা বহিষ্কারের নাটক সাজায় এবং কিছুদিন পর আবার উক্ত সন্ত্রাসী নেতাকর্মীদেরকে আবারও তারা তাদের দলে জায়গা করে দেয়। তাহলে এই বহিষ্কারের নাটক সাজানোর কি প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে? কুলিয়াচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতার মৃত্যু। কিশোরগঞ্জের কুলিয়াচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শহীদ হাসান সরকার 28 নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলা ৬০০ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার ৬টার দিকে উপজেলা ৬০০ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বড়বাড়ি নিজ বাড়িতে আইপিএস এর বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শহীদ হাসান সরকার ওই গ্রামের রতন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আইপিএস এর বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহীদ হাসান সরকার। সে সময় অসাবধানবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার বড় ভাই জুবায়ের আহমেদকে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শহীদ হাসান সরকার এর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে কিশোরগঞ্জ ৬ ভৈরব কুলিয়াচর আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটশিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ এবং ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেল।
15 আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার। 15 আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণী শেখ ফজিলতুন্নেছা মুজিব সহ পরিবারের সদস্যদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ক্যাম্পাসের পাশে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। আজ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের পাশে ফুটওভার ব্রিজ সংলগ্ন বিশ্বজিৎ চত্বর এলাকায় ব্যানারটি টানানো হয় এবং এই ঘটনায় এখন পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা তারা মূলত বিশ্ববিদ্যালয়টিতে থেকে তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছিল সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ছিল। বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সক্রিয় অবস্থানে রয়েছে এবং বিএনপি, জামাত, এনসিপি সহ তাদেরকে যথাযথভাবে শাস্তির আওতায় আনার জন্য তারা খুবই গুরুতরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে তারা খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছে, কারণ 15 আগস্ট উপলক্ষে তারা দেশব্যাপী ব্যাপক কার্যক্রম চালাতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এই মুহূর্তে শেখ হাসিনা সরকারকে ফেরানোর জন্য পৃথিবীর ইতিহাসে সব থেকে তারা খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা মূলত দেশের অভ্যন্তরে এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে দেশটাকে রক্ষা করতেই তারা ব্যাপকভাবে তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। সেজন্য 15 আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশের অভ্যন্তরে এই কার্যক্রমগুলো চালিয়ে তারা দেশটাকে আবারও অশান্তি প্রতিষ্ঠিত করতে চায় বলে বিএনপি ও জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত দেশের মধ্যে কিভাবে স্বৈরাচারেরা তারা এই ধরনের কার্যক্রম চালায় সেটি সম্পর্কে তারা স্পষ্ট করতে পারেনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা জানাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে যে ধরনের কার্যক্রম চালায় এতে করে তারা নিজেরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না, কারণ তারা নিজেরা আওয়ামী লীগকে এই কাজগুলো করার সুযোগ করে দেয় বিদায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত এটি করছে। তো বিষয়টি এই মুহূর্তে আসলে দেখারও প্রয়োজন রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়, কারণ এই মুহূর্তে এটা কারো জন্যই কাম্য নয়। দেশের অভ্যন্তরে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতিগুলো চলছে সেটা সবার জন্যই বিপজ্জনক।